দর্শক এই বিষয়ে আরো জানাতে মতিঝিল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শামীমা সুলতানা এবং যশোর থেকে যুক্ত হচ্ছেন তৌহিদুর রহমান। শুরুতেই চলে যেতে চাই শামীমার কাছে। শামীমা, পরীক্ষার পরিবেশ কেমন দেখছেন? শিক্ষার্থী, অভিভাবক কিংবা শিক্ষক তারা কি আসলে সন্তুষ্ট কিনা? একটু বলে রাখি যে প্রায় ঘন্টাখানেক কিন্তু পরীক্ষার সময় ইতোমধ্যে চলে গিয়েছে, তবে এখন পর্যন্ত কিন্তু আমরা এমন কোনো ধরনের খবর পাইনি যাতে যে কেউ অসৎ উপায় অবলম্বন করছে সেজন্য ধরা হয়েছে পরীক্ষার হলে কিংবা প্রশ্ন ফাঁস হয়েছে, এমন কোনো কিছুই কিন্তু এখনো জানতে পারিনি। তো বলা যায় যে বেশ ভালোভাবেই এখন পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। এবং একটু বলে রাখি যে এবার 11টি যে শিক্ষা বোর্ড, সেই বোর্ডগুলোতে কিন্তু প্রায় 15 লাখের মতো শিক্ষার্থী 9টি সাধারণ বোর্ডে পরীক্ষা দিচ্ছে এবং মাদ্রাসা শিক্ষা বোর্ডে প্রায় 3 লাখের মতো শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিচ্ছেন এবং কারিগরি শিক্ষা বোর্ডেও 1.5 লাখের মতো পরীক্ষার্থী অংশ নিচ্ছেন এই পরীক্ষায়। এবং সবাইকেই কিন্তু যাতে কোনো ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে সেজন্য কিন্তু সবাইকেই বলা হয়েছিল যে পরীক্ষা শুরুর আধা ঘন্টা আগে আসতে কেন্দ্রে, মিনিমাম আধা ঘন্টা আগে। তো সেটি কিন্তু সবাই অনুসরণ করেছেন এবং যথাসময়ে সবাই এসছেন এবং হলে যার যার মতো তার আসন বেছে নিয়েছেন। আর একটি বিষয় বলে রাখি যে শুধুমাত্র যে পরীক্ষার হল বা আশপাশের জায়গায় যে আইনশৃঙ্খলা বাহিনী নজরদারি রেখেছেন তাই নয়, সামাজিক যোগাযোগ মাধ্যমেও কিন্তু বেশ কয়েকদিন ধরেই নজরদারি রাখা হচ্ছিল, যাতে অনেক সময় দেখা যায় যে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশ্ন বিক্রির চেষ্টা চালায় যারা অপরাধী আছেন, যারা জালিয়াতকারী আছেন তারা। তো সেটি যাতে না ঘটে সেজন্যও কিন্তু বেশ তৎপর ছিল সামাজিক যোগাযোগ মাধ্যমে আইনশৃঙ্খলা বাহিনী। এবং শুরু থেকেই কিন্তু বলা হচ্ছিল যে এই ধরনের কোনো কিছু ঘটলে সরকার আইনানুগ ব্যবস্থা নেবে এবং কঠোর হস্তে এটা দমন করা হবে। তবে এখনো পর্যন্ত আসলে ওরকম কিছু দেখা যায়নি। তো বলা যায় যে বেশ ভালোভাবেই, স্বাভাবিকভাবেই বাংলা প্রথম পত্রের যে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে এবং কুরআন মাজিদ ও তাজবিদ মাদ্রাসা শিক্ষা বোর্ডের এবং বাংলা 2 কারিগরি শিক্ষা বোর্ডের সেই পরীক্ষাগুলো আসলে ভালোভাবেই পরীক্ষা অনুষ্ঠিত শামীমা, হচ্ছে। ধন্যবাদ আপনাকে। এবারে চলে যেতে চাই যশোরে। সেখানে আছেন সহকর্মী তৌহিদুর রহমান। তৌহিদ, যশোরে কেমন অবস্থা দেখছেন? সাদিয়া, যশোরে আসলে শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা শুরু হয়েছে। আমি দাঁড়িয়ে আছি যশোর জেলা স্কুল কেন্দ্রে। এই কেন্দ্রে 10টায় বাংলা প্রথম পত্রের পরীক্ষা শুরু হয়েছে। এর আগে 9:30টার মধ্যেই শিক্ষার্থীরা হলে আসন গ্রহণ করতে শুরু করে এবং নির্ধারিত সময়েই পরীক্ষা শুরু হয়েছে। এবং এই মুহূর্তে এই কেন্দ্র পরিদর্শন করছেন যশোর মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান। তার সাথে আমি কিছুক্ষণ আগে কথা বলে যেটা জানতে পেরেছি যে যশোর বোর্ডের অধীন যে 10 জেলার কোথাও কোনো এখন পর্যন্ত কোনো অভিযোগ তারা পাননি এবং সকল স্থানেই শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা চলছে বলে তারা জানতে পেরেছেন। এবং এই পর্যন্ত এবার একটি তথ্য যেটা জানিয়ে রাখি যে এবার কিন্তু দীর্ঘদিন পরে মুক্ত পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে এবং যদিও এবছর গতবারের তুলনায় পরীক্ষার্থীর সংখ্যা কমেছে প্রায় 21,700 জনের মতো। গত বছর যশোর শিক্ষা বোর্ডে পরীক্ষার্থীর সংখ্যা ছিল 1,62,000-এর কাছাকাছি পরীক্ষার্থী, কিন্তু এবার সেটা 1,41,776 জন পরীক্ষার্থীতে নেমেছে। এর কারণ হিসেবে শিক্ষা বোর্ড কর্তৃপক্ষ, শিক্ষক, অভিভাবকরা যেটা বলছে। জাহিদ, ধন্যবাদ আপনাকে। এবারে চলে যেতে চাই আমরা কুমিল্লা এবং রংপুরে। কুমিল্লাতে আছেন আমাদের সহকর্মী জাহিদুর রহমান। জাহিদ, এসএসসি পরীক্ষার সবশেষ খবর জানাবেন। সাদিয়া, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি কুমিল্লা জেলা স্কুলে এবং কিছুক্ষণ আগে এখানে কুমিল্লা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান এবং কুমিল্লা জেলা প্রশাসক এখানে হল পরিদর্শন করেছেন এবং আমরা এখন পর্যন্ত আসলে কোথাও তেমন অপ্রীতিকর বা পরীক্ষা অথবা অবলম্বন করেছে সেই ধরনের কোনো খবর পাইনি। এখন পর্যন্ত শান্তিপূর্ণভাবেই পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। আপনি জানেন যে কুমিল্লায় শিক্ষা বোর্ডের অধীনে এবছর 273টি কেন্দ্রে 1,69,680 জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করছে। এর মধ্যে ছাত্রী 99,530 জন এবং ছাত্র 70,150 জন। তবে এক্ষেত্রে একটা বিষয় বলে রাখি যে এবার কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীনে রেজিস্ট্রেশন করলেও 23,351 জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেনি। এটা নিয়ে আমরা কিন্তু শিক্ষা বোর্ডের চেয়ারম্যান এবং জেলা প্রশাসকের সাথে কথা বলেছিলাম যে এইভাবে প্রতি বছর শিক্ষার্থীরা ঝরে পড়ছে, এর পিছনে কারণটা কি। তারা যেটা বলছেন এবং যে বাল্য বিবাহ এবং বিদেশ যাওয়ার যে প্রবণতা এবং পড়ালেখায় অমনোযোগী হয়ে যাওয়ার পেছনে কিন্তু এটা অন্যতম দায়ী এবং সেটা যেন আগামী দিনে ঝরে না পড়ে সেটির দিকে তারা নজর দেবেন এবং করণীয় চিহ্নিত করে সে ব্যাপারে পদক্ষেপ
পদক্ষেপ নেবেন। তো এক্ষেত্রে বলা যায় যে আসলে এভাবে কিন্তু প্রতি ৩ বছরে আমরা দেখেছি যে গত বছরে কিন্তু প্রায় ৫০,০০০ শিক্ষার্থী ঝরে পড়েছিল। সেটা নিয়েও আসলে শিক্ষা বোর্ডের পক্ষ থেকে তেমন পদক্ষেপ নেওয়া হয়নি। এবারও কিন্তু ২৩,৩৫১ জন শিক্ষার্থী ঝরে পড়ে, যার মধ্যে ছাত্রীর সংখ্যাই সবচেয়ে বেশি। সেখানে ১৫,৭০০ জন ছাত্রী রয়েছে এবং ছাত্র সংখ্যা হচ্ছে ৭,৬৫১ জন। তো এভাবে যদি ঝরে পড়তে থাকে তাহলে কিন্তু আসলে শিক্ষার্থীদের যে মাধ্যমিক পর্যায়টা সেটা কিন্তু আসলে দেখা যাচ্ছে কুমিল্লা বোর্ডের অধীনে এই জায়গায় অনেকটা কমে আসছে এবং পর্যায়ক্রমে এই জায়গাটা প্রশাসনের পদক্ষেপ কামনা করছেন সচেতন মহল। তবে এখন পর্যন্ত কুমিল্লার যে পরিবেশ সেটা বজায় রয়েছে এবং কোথাও যদি কেউ নকল বা প্রশ্নপত্র ফাঁসের চেষ্টা করে এই ধরনের অভিযোগ থাকে সেক্ষেত্রে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক। তো এই জাহিদ, ছিল আপনাকে কুমিল্লা অনেক থেকে। ধন্যবাদ। এবারে চলে যাব রংপুরে, সেখানে আছেন আমাদের সহকর্মী ফখরুল শাহিন। শাহিন, বিস্তারিত জানাবেন এসএসসি পরীক্ষার। রংপুর যে জেলা আছে এখানে 51টি কেন্দ্রে কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে এবং এখানে প্রায় 33,000 পরীক্ষার্থী পরীক্ষা দিচ্ছেন। তো আমরা সকাল থেকে আসলে আবহাওয়া ভালো দেখছি, একটু আগে গুড়ি গুড়ি বৃষ্টি হয়েছে কিন্তু পরীক্ষা শুরুর আগে কোনো বৃষ্টি ছিল না। সুস্থভাবেই কিন্তু পরীক্ষার্থীরা কেন্দ্রে প্রবেশ করতে পেরেছেন। তো এখানে অভিভাবকরা অপেক্ষা করছেন। আমরা একটু জানতে চাই যে এবার পরিবেশ কেমন দেখছেন? আলহামদুলিল্লাহ, অন্যান্য বছরের তুলনায় এবারের পরিবেশ খুবই সুন্দর। ছাত্ররা নির্দিষ্ট টাইমে এখানে প্রবেশ করতে পারছে। আইন শৃঙ্খলা বাহিনী পরিবেশও সুন্দর। আর সবচেয়ে বড় কথা হচ্ছে ছাত্ররা ভেতরে ঢোকার পর যে আল্লাহ দীর্ঘদিনের যে গরম থেকে নিশ্চিত করে সুন্দর পরিবেশে বাচ্চারা পরীক্ষা দিতে পারছে। এই জন্য মনে করি যে এটা আল্লাহ বড় নেয়ামত এবং আমি আশাবাদী যে এরকম আবহাওয়া এবং পরিবেশ থাকলে বাচ্চারা খুব ভালো এবং উপযোগী পরিবেশে পরীক্ষা দিতে পারলে আমরা অভিভাবকরা খুবই উপকৃত হব। জি ধন্যবাদ। এবং আমরা আরো খোঁজ নিয়েছি রংপুরের যে উপজেলাগুলো আছে সেই উপজেলাগুলোতেও আমরা খোঁজ নিয়েছি। সবখানেই কিন্তু সুষ্ঠু পরিবেশে সুষ্ঠুভাবেই কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে এবং অন্যান্য জেলাগুলো যে আছে রংপুর বিভাগের 7টি জেলা সেখানেও আমরা খোঁজ নিয়েছি। এখন পর্যন্ত আসলে কোনো অপ্রীতিকর ঘটনার খবর এবং পাইনি এবং বিভাগীয় কমিশনার এখনো পরীক্ষা কেন্দ্র পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেননি, তবে তার পরিদর্শনের কথা রয়েছে। তো এই ছিল এখানকার সর্বশেষ। সাদিয়া। শাহিন, আপনাকে অনেক ধন্যবাদ। শুরু হয়েছে এসএসসি ও সমমান পরীক্ষা, এই বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে দেশের বিভিন্ন স্থান থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মীরা। বিশ্বমানের থার্মিক্স রড, সালাম স্টিল থার্মিক্স, দেশের একমাত্র থার্মিক্স রড। শুরু হলো এসএসসি ও সমমান পরীক্ষা, যা চলবে সকাল 10টা থেকে বেলা 1টা পর্যন্ত। দর্শকের বিষয়ে আরো বিস্তারিত খবরাখবর জানাতে বরিশাল এবং দিনাজপুর থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। শুরুতেই আমরা চলে যাব বরিশালে কাউসার হোসেন রানার কাছে। আর রানা, পরীক্ষা চলছে আমরা জানি, কেমন দেখছেন পরিবেশ জানাবেন। হ্যাঁ জয়ী, সারা দেশের মতন বরিশালেও আজ সকাল 10টা থেকে এসএসসি পরীক্ষা শুরু হয়েছে এবং পরীক্ষার আধা ঘন্টা আগে শিক্ষার্থীরা হলে প্রবেশ করতে পেরেছে। আমরা দেখেছি যে শিক্ষার্থীরা বেশ উৎসাহ উদ্দীপনা নিয়ে পরীক্ষা হলে আসছে এবং এখন পর্যন্ত কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা বা কোনো প্রশ্নপত্র যে ফাঁসের যে গুজব এ ধরনের কোনো তথ্য আমাদের কাছে আসেনি। এবং শিক্ষার্থীরা জানিয়েছেন যে যেহেতু গত বছর একটি আন্দোলনের মধ্যে দিয়ে গিয়েছে কিন্তু তারপরও তারা পড়াশোনার প্রতি আগ্রহী হয়েছে এবং তারপরে তারা প্রস্তুতিটা নিয়েছে বেশ ভালো করে এবং আজকের পরীক্ষা ভালো হবে এমনটি আশা করছেন এবং বাকি পরীক্ষাগুলোর জন্য তাদের সম্পূর্ণ প্রস্তুতি রয়েছে। এবং পরীক্ষার সচিব, শিক্ষক এবং শিক্ষা বোর্ডের চেয়ারম্যান তার সাথে আমাদের কথা হয়েছে। তারা কিন্তু আমাদেরকে জানিয়েছে যে পরীক্ষা সুষ্ঠু, শান্তিপূর্ণ এবং নিরবচ্ছিন্নভাবে অনুষ্ঠানের জন্য তারা সব ধরনের প্রস্তুতি রেখেছে। এবং আমি আপনাকে যদি একটি তথ্য জানাই, সেটি হচ্ছে যে বরিশাল শিক্ষা বোর্ডের অধীনে ৮৪,৩০৩ জন পরীক্ষার্থী এই বছর পরীক্ষায় অংশগ্রহণের জন্য রেজিস্ট্রেশন করেছেন এবং তার ভিতরে ছাত্র হচ্ছে ৩৯,৩৩৫ জন এবং ছাত্রী ৪৪,৯৮৮ জন। মোট ১,৪৯১টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ১৯৪টি শিক্ষা কেন্দ্রে আজ পরীক্ষায় অংশগ্রহণ করছে এবং পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্নের জন্য 16টি ভিজিলেন্স টিম গঠন করা হয়েছে, যার ভিতরে 15টি বরিশালে কাজ করছে এবং বাকি জেলাগুলোতে একটি করে ভিজিলেন্স টিম কাজ করছে। এবং এই পরীক্ষা অনুষ্ঠানের আগ মুহূর্তে প্রশাসনের সাথে এবং অন্যান্য যে সংশ্লিষ্ট দপ্তরগুলো রয়েছে তাদের সাথে বৈঠক করে এবং সব ধরনের নিরাপত্তা নিশ্চিত করে এই পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে এবং অসদুপায় অবলম্বন করলে শাস্তির ব্যবস্থা রাখা হয়েছে। তো এই ছিল বরিশালের পরীক্ষার বর্তমান পরিস্থিতি। জয়ী। রানা, ধন্যবাদ আপনাকে। দর্শক, এবার চলে যাবো দিনাজপুরে, রয়েছেন বিপুল সরকার স্থানী। বিপুল, বরিশালের খবরাখবর জানছিলাম, কোনো রকম কোনো অপ্রীতিকর ঘটনা নেই সেখানে, তো দিনাজপুরের খবরাখবর জানাবেন।
সারা দেশের মতো দিনাজপুর শিক্ষা বোর্ডও সকাল 10টা থেকে শান্তিপূর্ণ পরিবেশে এই এসএসসি পরীক্ষা শুরু হয়েছে। এখন পর্যন্ত বরিশাল যেমন বলছিল, দিনাজপুরে যে 8টি জেলা রয়েছে দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীনে, এখন পর্যন্ত কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা বা কোনো ধরনের বিশৃঙ্খল ঘটনা ঘটেনি এবং শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। কিছুক্ষণ আগে এই দিনাজপুরের জেলা প্রশাসক, দিনাজপুর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান, দিনাজপুর শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক সহ যারা সংশ্লিষ্ট এই দায়িত্বে রয়েছেন তারা এই কেন্দ্রগুলো পরিদর্শন করেছেন। আমি আপনাকে একটা বিষয় জানাই যে গত বছরের তুলনায় এবারে কিন্তু পরীক্ষার্থীর সংখ্যা অনেকটাই কমেছে। যদিও এই 8টি জেলায় শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা বেড়েছে এবং কেন্দ্র সংখ্যাও বেড়েছে। এবারে এই দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীনে যে 8টি জেলা, এই 8টি জেলায় মোট 1,82,410 জন পরীক্ষার্থী অংশগ্রহণ করছে। মোট 280টি কেন্দ্র রাখা হয়েছে এবং এখানে এই শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে 2,767টি, যেটি গত বছরে ছিল শিক্ষা প্রতিষ্ঠান ছিল 2,730টি এবং কেন্দ্র সংখ্যা ছিল 2,278টি এবং গত বছরে পরীক্ষার্থীর সংখ্যা ছিল 1,99,436 জন। অর্থাৎ এইবারে কিন্তু 17,026 জন পরীক্ষার্থী কম অংশগ্রহণ করছে এবং এই দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীনে যে 8টি জেলা রয়েছে সব থেকে বেশি শিক্ষার্থী অংশগ্রহণ করছে দিনাজপুর জেলা থেকে। মোট 38,132 জন শিক্ষার্থী রয়েছে এখানে। এরপরে রয়েছে রংপুরের অবস্থান, রংপুরে 32,985 জন পরীক্ষার্থী অংশগ্রহণ করছে। গাইবান্ধা জেলায় 25,303 জন পরীক্ষার্থী, নীলফামারী জেলায় 21,121 জন, কুড়িগ্রাম জেলায় 20,534 জন, ঠাকুরগাঁও জেলায় 17,984 জন এবং লালমনিরহাট জেলায় 13,855 জন এবং পঞ্চগড় জেলায় 12,496 জন পরীক্ষার্থী অংশগ্রহণ করছে। এবং কিছুক্ষণ আগে যারা সংশ্লিষ্ট রয়েছেন তারা আমাদেরকে জানিয়েছেন যে একেবারে সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা রয়েছে, সুষ্ঠু এবং শান্তিপূর্ণ পরিবেশে যাতে করে পরীক্ষার্থীরা অংশগ্রহণ করতে পারেন সেই ধরনের পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। জয়ী, ধন্যবাদ আপনাকে। দর্শক, বরিশাল এবং দিনাজপুর থেকে জানছিলাম এসএসসি পরীক্ষার খবরাখবর।